কোরআন তেলাওয়াতের পর কি সাদাকাল্লাহুল আজিম বলা যাবে? যিনি গুনাহ হবে বললে বলা যাবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। কারিমের আয়াতের শেষে সাদাকাল্লাহ বলা বেদাত? না। সঠিক উত্তর শায়খের কাছে জানতে চাই। না, কোরআন কারিমের শেষে সাদাকাল্লাহ বলা বেদাত নয়, বরং সাদাকাল্লাহুল আজিম ও সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম এটা বলা মুস্তাহাব। মুস্তাহাব দুইভাবে প্রমাণিত হয়। ইন্নাল ইস্তিহবাবা তারাতান ইয়াকুনু বিন নাস ওয়া তারাতান ইয়াকুনু বিল কিয়াস। মুস্তাহাব কখনো নস দিয়ে প্রমাণিত হয়, কখনো কিয়াস দিয়ে প্রমাণিত হয়। আবার কিয়াসের মধ্যে আরেকটা কথা আছে যে কুল্লু আমরিন মা ইস্তাহাব্বাহুল উলামা মিন আহলি সুন্নাহ ওয়াল জামাআ ফাহুয়া মুস্তাহাব। প্রত্যেক সেই আমল যেটার পক্ষে নস নাই কিন্তু সকল আলেম পছন্দ করে গ্রহণ করছেন ওটা মুস্তাহাব। এখন তাওয়ারুসান যুগের পর যুগ আমরা দেখতেছি সবাই তাওয়াতের পর বলে সাদাকাল্লাহুল আজিম, এটা বেদাত হবে না, এটা মুস্তাহাব। আসলে এদের ভিতরেই সব বেদাত। এদের ভিতরেই কি সব বেদাত, বুঝলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বিদাতি লামাযহাবী মিথ্যেবাদী মৌলভী আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ সকল বিদাতি লামাযহাবী মৌলভীরা এরা হচ্ছে ইবলিস শয়তানের ভাই, ইবলিস শয়তানের খালাতো ভাই। এই বিদাতি লামাযহাবী মৌলভীরা এত মিথ্যা কথা বলে, এদের মিথ্যে কথা শুনে শয়তান কানে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে থাকে। শয়তান হাসে আর বলে যে তোদের মতো মিথ্যা কথা তো আমি নিজেও বলি না, বলতে পারি না। এই লামাযহাবী মৌলবীরা ইহুদিদের টাকা খেয়ে, মোসাদের টাকা খেয়ে ইসলামের মাঝে সব সময় বিভ্রান্তি তৈরি করে ভালো ভালো নেক আমলের বিরুদ্ধে, মুস্তাহসান আমলের বিরুদ্ধে বিদাতের ফতুয়া দিয়ে মুসলমানদের মনে শঙ্কা তৈরি করে দেয়, বিভ্রান্তি তৈরি করে দেয়। এই লামাযহাবী আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে যে পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত করার পরে, কোরআনুল কারীমের আয়াতে কারিমা তিলাওয়াত করার পরে সাদাকাল্লাহুল আজিম বললে নাকি গুনাহ হবে, বিদাত হবে। নাউযুবিল্লাহ মিন জালিক। অথচ কোরআনুল কারীমের আয়াতে কারিমা তিলাওয়াত করার পরে যদি সাদাকাল্লাহুল আজিম বলা হয়, পড়া হয়, তাহলে এটি একটি নেক আমল হয়ে যাবে, মুস্তাহসান আমল হয়ে যাবে। এর উত্তর যথার্থভাবে দালিলিকভাবে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব দিয়েছে। তার এই দালিলিক জবাবই হচ্ছে যুক্তিযুক্ত এবং যথার্থ। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, তাই আসুন এই লামাযহাবী আহলে হাদিসদের বিরুদ্ধে আমরা সোচ্চার হই, আমরা জনমত গড়ে তুলি। এরা যেন মুসলমানদেরকে বিভ্রান্ত করতে না পারে আর বিদাতের কথা বলে নেক আমলের বিরুদ্ধে, মুস্তাহসান আমলের বিরুদ্ধে যেন কোনো কুঠারাঘাত করতে না পারে। মূলত এরা বিদাতের কথা বলে, বিদাত বন্ধের কথা বলে তারা তাদের মন গড়া বিদাতকে চালু করছে আর মুস্তাহসান নেক আমলগুলোকে এরা বন্ধ করার পায়তারা করছে।